আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতু। কাছের দূরের যে যেখান থেকে এই দরুদ শরীফের ভিডিওটি দেখতেছেন, ক্লিক করছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা শিখব দরুদ শরীফ। আমরা দরুদ শরীফ পড়তে গিয়ে এটাকে আমরা অনেক জায়গায় উচ্চারণে ভুল করে ফেলি, যে ভুলের কারণে আমাদের এটা পড়া ভুল হয়ে যায়। আর নামাজের ভিতরে সূরা কেরাতে যদি কোনো রকম ভুল হয়ে যায়, নামাজ বাতিল হয়ে যায়। এজন্য দরুদ শরীফ, দরুদের ভিতরে সবচেয়ে বড় দরুদ দরুদে ইব্রাহিম। চলুন আমরা ভিডিওটি শুরু করি। তার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহুম্মা সল্লি আলা। এখন এই শব্দের ভিতরে আমরা দেখি ভুল হয় কোনটা। আল্লাহুম্মা, আমরা বলি আল্লাহুম্মা, সহি উচ্চারণ আল্লাহ হবে। আল্লাহ শব্দের ডান দিকে যদি জবর হয়, আল্লাহ শব্দের এই যে লাম অক্ষরটাকে ল বলে পড়তে হয়, এটা একটি গ্রামার। আল্লাহুম্মা সল্লি আলা, আমরা এটা বলি সাল্লি আলা, এটা হবে সল্লি, সদ জবর স। আর যদি আমরা বলি সাল্লি আলা, তখন এই সদের জায়গায় সিন উচ্চারিত হবে। আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিউ, 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 ওয়া আলা আলি, ওয়া আলা আলি, ওয়া আলা আলি। এখন শব্দ করেন, আমরা এই জায়গায় বলি ওয়ালা আলি। ওয়ালা আলি যদি আমরা পড়ি, তাহলে লক্ষ্য করেন ওয়াও জবর ওয়া এবং লাম জবর লা, তাহলে মাঝখানে যে আইন অক্ষরটা এটা বাদ গেল। ওয়া আলা, ওয়া আলা আলি, আ এক আলিফ, ওয়া আলা আলি। আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ। আমি দুইভাবে পড়া শিখাইতেছি। এখানে দুইভাবে পড়ে, অনেকেই পড়ে মোহাম্মদ, কেউ পড়ে মোহাম্মদিন। হ্যাঁ, যদি যে আপনি দম ছেড়ে দেই, আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ, শেষ। তারপরে কামা সল্লাইতা, কামা সল্লাইতা, আমরা এটাকে বলি কামা সাল্লাইতা, তখন সদটা সা হয়ে যাবে। কামা সল্লাইতা আলা ইব্রাহিমা, আলা ইব্রাহিমা, কামা সল্লাইতা আলা ইব্রাহিম। দমটা ছেড়ে দিলে ইব্রাহিম, দম ধরে গেলে ইব্রাহিমা। কামা সল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি। যত জায়গায় ওয়া আলা পাবো, তত জায়গায় খেয়াল রাখবো ওয়ালা যেন না হয়। এখানে লক্ষ্য করেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। অর্থ হলো, হে আল্লাহ, আপনি শান্তি বর্ষণ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আলা মানে উপরে, সল্লি মানে কি শান্তি। ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরদের উপরে এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার বর্গের উপরে। এই আলা মানে উপরে। হ্যাঁ, আর যদি আমরা পড়ি লা, ওয়ালা, তাহলে এর অর্থ হয়ে দাঁড়াবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শান্তি বর্ষিত না হোক, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে শান্তি বর্ষিত, পরিবারের উপরে শান্তি বর্ষিত না হোক। তাহলে ওয়া আলা মানে উপরে, তারপরে আর আল মানে পরিবার। হ্যাঁ, আল্লাহুম্মা বারিক আলা, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি, ওয়া আলা, ভুলেও যেন এটা ওয়ালা না হয়। ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা, কামা বারাকতা, এটাকে আমরা বলে ফেলি কামা বারাকতা, তখন এই যে রটা রা হয়ে যাবে।
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ওয়া আলা, বিশেষ করে এটা যেন ভুল না হয় কোথাও, ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। চলুন আমরা শুরু থেকে একবার বলি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ তাআলা আমাদেরকে সহি করে ডেকে পড়ার মতো তৌফিক দান করুক। আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।